আমাদের প্রজেক্টটি করার জন্য আমরা আমাদের এক্লিপস টুলের সাথে অ্যাপাচি টমক্যাটটা ইউজ করব। ব্রাউজারে গিয়ে টমক্যাট লিখে সার্চ করব। তারপর এখানে বিভিন্ন ধরনের ভার্সন আছে। তো অ্যাপাচি টমক্যাটের যে অফিসিয়াল সাইট আছে সেখানে গিয়ে আমরা এখানে যদি ক্লিক করি, এখানে যে কোনো একটা লিঙ্কে ঢুকলে দেখবেন যে অ্যাপাচি টমক্যাটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। তো সেখান থেকে ভার্সন 10 যেটা সেটা আমরা ইনস্টল করব আর কি। তো একটু যদি নিচের দিকে যাই দেখতে পারবো এখানে দেখেন কোরের এখানে 32 বিটস বাই 64 বিট আছে। হ্যাঁ, তো আমরা এইটাই ইনস্টল করব আর কি। তো প্রথমে এটা ডাউনলোড করি, এটা ডাউনলোড হতে থাকুক। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে এইখানে ক্লিক করলে ফোল্ডারের লোকেশনে আমরা চলে যাব। এই তো এখানে আছে, ঠিক আছে। ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে ইয়েস, তারপর নেক্সট, আই এগ্রি। এখান থেকে সিলেক্ট করবেন ফুল, সিলেক্ট করার পরে নেক্সট, তারপর এখানে পোর্ট সেট করলেও হবে না করলেও হবে, ইনিশিয়ালি পোর্ট সেট করার দরকার নাই। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে যদি অটো সিলেক্ট না হয় জেডিকে বা জেআরই, তার আগে যেটা আপনাদের করতে হবে, দেখতে হবে যে আপনার আসলে জেডিকে ইনস্টল করা আছে কি না। তো জেডিকে ইনস্টল করা থাকলে এখানে জেডিকে অপশনটা আসবে। তো আমার এখানে জেআরই আসতেছে, ইন্টিগ্রেটেড যে জেআরইটা এক্লিপস এবং ওরাকলের সাথে ইনস্টল করা আছে সেটা। তো আপনি এর জন্য যারা জেডিকে ডাউনলোড করেননি তারা এখানে গিয়ে জেডিকেটাও ডাউনলোড করে নেবেন আর কি। ডাউনলোড জেডিকে, দেখেন ওরাকলে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে যদি জেডিকেতে আমরা ক্লিক করি, গিয়ে এখানে উইন্ডোজের অপশনটাতে যাব। অপশনটাতে যাওয়ার পর এই যে এইটা যেটা আছে 64 ইনস্টলার, এইটাতে ক্লিক করব। ওকে, এটা ইনস্টল হোক। তো টমক্যাট ইনস্টল করার আগে দেখতে হবে যে জেডিকেটা ইনস্টল করা আছে কিনা। তো আমার জেডিকে ইনস্টল করা না থাকায় ওখানে সরাসরি জেডিকের অপশনটা আসতেছে না। তো আগে জেডিকেটা ইনস্টল করে নেবেন। তো জেডিকেতে ক্লিক করি, ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করি, করার পরে ইয়েস, একটু টাইম নিচ্ছে। ওকে, নেক্সট, নেক্সট, জেডিকে ইনস্টল হচ্ছে আমাদের। ওকে, ওকে, জেডিকে ইনস্টল হয়ে গেছে। তো এটা যদি আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে নেক্সটে যাই, এখানে এরপর নেক্সট, এরপর দেব ইনস্টল। দিয়ে ক্লোজ করে ফিনিশ করে দেব। টমক্যাট আমার ইনস্টল হয়ে গেছে। তো টমক্যাটে কাজ করার জন্য সার্ভার অলওয়েজ স্টার্ট থাকা লাগে। যদি দেখেন যে স্টার্ট নাই, এখানে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের টমক্যাটটা ইনস্টল আছে কিনা। ডাবল ক্লিক করে ওকে, এটা এই স্টার্ট করে না, এখানে ক্লিক করে আমরা স্টার্ট করে দিব টমক্যাটটা।
ব্যাকগ্রাউন্ডে টমক্যাট চলতেছে, এখন আমরা এক্লিপসটা অন করে দেখব এক্লিপসের সাথে টমক্যাটটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি কি পারি না। ওকে, এক্লিপসটা অন হতে একটু টাইম নেবে। এক্লিপস অন হওয়ার পর যেহেতু আমরা হচ্ছে ওয়েব অ্যাপ তৈরি করবো আর কি, সেহেতু হচ্ছে আমাদেরকে আগে ওয়েব ডেভেলপার যে ভার্সনটা আছে এক্লিপসের সেটা ইনস্টল করে নিতে হবে। সেটা কোথা থেকে করব, সেটা হচ্ছে এই যে হেল্পে ক্লিক করবেন, ক্লিক করে যে দেখেন এক্লিপস মার্কেট প্লেস আছে। হ্যাঁ, ওকে, এই এক্লিপস মার্কেট প্লেসে গিয়ে এখানে আমরা সার্চ করব হচ্ছে ওয়েব লিখে, ওয়েব লিখে সার্চ করে, সার্চ করার পর দেখবেন ওয়েব অ্যাপের কয়েকটা অপশন আসবে। সেখান থেকে এই যে এক্লিপস এন্টারপ্রাইজ জাভা অ্যান্ড ওয়েব ডেভেলপার টুলস 3.33 যেটা, এইটা ইনস্টল করবেন। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে আর কি, ঠিক আছে। তো এই ভার্সনটাতে হচ্ছে আপনি এই যে দেখেন HTML CSS তারপর হচ্ছে যে JSP সব হচ্ছে এখানে আপনি কাজ করতে পারবেন আর কি। তো এটা ইনস্টল করার পরে এখান থেকে হচ্ছে আপনারা নিউতে যাবেন, নিউতে গিয়ে একটা ডাইনামিক প্রজেক্ট ক্রিয়েট করবেন। ওকে, ডাইনামিক প্রজেক্টের একটা নাম দেন, ধরেন হচ্ছে দিলাম ডেমো প্রজেক্ট 1 দিয়ে হচ্ছে দেখবেন এইখানে হচ্ছে আপনার ডাইনামিক ওয়েব মডিউল ভার্সন কত দেওয়া আছে, এখানে 5.0 সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সট, তারপর হচ্ছে নেক্সট, মেক শিওর এই যে জেনারেট ওয়েব ডট এক্সএমএল যে ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর এটাতে অলওয়েজ ক্লিক করা থাকে, ঠিক আছে। মার্ক করে ফিনিশ দেন, দেওয়ার পরে এটাতে ক্লিক করেন। ওকে, এটাতে ক্লিক করার পরে সোর্স কোডে যাবেন, মেইনে যাবেন, এইখানে যাবেন, এখানে গিয়ে একটা নিউতে ক্লিক করে দেখেন জেএসপি ফাইল আছে, এখান থেকে জেএসপি ফাইল নেবেন। তো নিউ ডট জেএসপি ফাইল 2 নিলাম আমি এখান থেকে, দিয়ে নেক্সট, তারপর হচ্ছে ফিনিশ। দেখেন এখানে আমার একটা কি নতুন জেএসপি ফাইল চলে আসছে। তো নতুন জেএসপি ফাইলটাতে আসার পর এটা আমরা রান করে দেখব এটা আসলে আমাদের রান হচ্ছে কিনা। আমাদের দেখেন তার আগে খেয়াল করে দেখেন সার্ভারের এই অপশনটাতে যখন আমি টমক্যাট সার্ভারটা অন করে নিয়েছি, এখানে যে স্টার্টেড সার্ভার কিন্তু আমার ব্যাকএন্ডে চলতেছে। যদি না চলে, স্টপ থাকে কোনো কারণে, এইখানে ক্লিক করে এই যে এখান থেকে আপনি ম্যানুয়ালি এটাকে স্টার্ট করে নেবেন, আদারওয়াইজ কিন্তু এটা রান হবে না, ঠিক আছে। তো এখন আসেন এই যে আমি যে জেএসপি ফাইলটা এখান থেকে নিয়ে নিলাম, এইখানে ক্লিক করে এটা আমরা রান করে দেখি এখানে কি হয়। রান অ্যাজ এই যে 1 রান অন সার্ভার, এটাতে ক্লিক করব, ক্লিক করে এটা সিলেক্ট করে দেখি 10.1 যে ভার্সন আমাদের টমক্যাটের সেটা রান হচ্ছে ব্যাকএন্ডে, স্টার্টেড দেওয়া আছে। নেক্সট, ফিনিশ দিলে দেখেন এটা লোকাল হোস্ট সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। তো যেহেতু আমরা কিছু লিখি নাই এখানে, সেজন্য এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো লেখার জন্য আমরা যেটা করব, ওকে আমরা খেয়াল করি, যেহেতু হচ্ছে দেখেন এখানে আমাদের রান করলে কি হচ্ছে, রান করলে কোনো কিছুই আসতেছে না, তাই না? কারণ কি, কারণ হচ্ছে আমাদের ওখানে আসলে HTML যে কোডটা আছে সেখানে কিছু লেখা নাই, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি, কিছু না, এই বডির পার্টটাতে আসি, এসে হচ্ছে আমরা কিছু একটা লিখি, H1 ট্যাগ দিলাম, দেখেন ট্যাগ দেওয়ার পরে হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড লিখে, ওকে এখন রান করার চেষ্টা করি, দেখি আমাদের কি হয়, ঠিক আছে। সেভ, ওকে নেক্সট, ফিনিশ। ওকে, এই যে দেখেন আমরা যে লেখাটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, সেটা এখানে কি আমার লোকাল হোস্ট সার্ভারে কি ওয়েবে রান হচ্ছে। দ্যাট মিনস আমাদের যে টুলসগুলো ছিল সেগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এখন আপনি এখানে যে ডিজাইনই দেন না কেন, আপনারা অলরেডি HTML পারেন, তো আপনারা হচ্ছে আপনাদের নিজেদের মতো ফ্রন্ট এন্ড ডিজাইন করে এখন এখান থেকে কি করতে পারেন,
রান করতে পারেন। ফ্রন্ট এন্ডের কাজটা এভাবে আমরা করব আর কি। ঠিক আছে, তো হচ্ছে প্রথমে একটু রিভিউ করি আমাদের কি করতে হবে। প্রথমে হচ্ছে আমি ওরাকলের সাইডে গিয়ে হচ্ছে আমার জেডিকের ভার্সন 22 যেটা সেটা হচ্ছে ডাউনলোড করব, লেটেস্ট ভার্সন যেটা। দেন হচ্ছে আমি অ্যাপাচি টমক্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের যে টমক্যাট ভার্সন 10 যেটা সেটা ডাউনলোড করব। ডাউনলোড করে আগে হচ্ছে জেডিকেটা আমি হচ্ছে ইনস্টল করব আমার ডিভাইসে, দেন হচ্ছে টমক্যাটটাকে ইনস্টল করব। ইনস্টল করে তারপর হচ্ছে এক্লিপসের এই হেল্প অপশনে গিয়ে এক্লিপসের যে এন্টারপ্রাইজ ভার্সনটা আছে সেইটা আমি ইনস্টল করব। করার পরে হচ্ছে আমি কি করব, নিউ প্রজেক্টে যাব। ফাইলের ওখান থেকে হচ্ছে নিউ ডাইনামিক প্রজেক্ট যেটা সেটাতে ক্লিক করব। যে আবার দেখাচ্ছি একটু, এই যে এখানে যাওয়ার পরে দেখেন আপনি হচ্ছে নিউতে গেলে আমাদের ডাইনামিক ওয়েব প্রজেক্ট অপশনটা আসবে। এটা শুধু এন্টারপ্রাইজ যে অপশন ভার্সনটা আছে সেখানে পাবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখবেন আমাদের একটা ওয়েব প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো সেখানে গিয়ে আমরা তার সোর্সে যাব, সোর্সের ওখানে গিয়ে ওয়েব অপশনে গিয়ে একটা নতুন জেএসপি ফাইল ক্রিয়েট করব। তো সেখানে হচ্ছে বাই ডিফল্ট জেএসপির যে কোডটা সেটা দেওয়া থাকবে। তো সেটা হচ্ছে আমরা নিজেদের মতো করে HTML কোড দিয়ে ডিজাইন করে নিব। আমাদের ফ্রন্ট এন্ড যেরকম হবে আমাদের এটা নিজেদের ইচ্ছা মতো করে নিব। দেন হচ্ছে রান করব আর কি। তো রান করার পরে যেটা হবে যে লোকাল হোস্ট সার্ভার যেটা আছে আমার সেখানে হচ্ছে টমক্যাট অটো আমাদের সেখানে নিয়ে যাবে। তো আমরা ভিউটা দেখতে পারবো আর কি।